আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। তো এটা করার জন্য আপনাদের প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করছি। তো এখানে আপনি আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিবেন। পিন দেওয়ার পরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আরও দেখুন যে অপশনটা আছে, সেই আরও দেখুন অপশনে ক্লিক করতে হবে। তো তারপর আপনি বিকাশ টু ব্যাংক যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার দুইটা অপশন আসবে, ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড। তো এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি অনেকগুলো ব্যাংকের লিস্ট দেখতে পারবেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে নিচে একটা অপশন আসবে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। তো এখানে আপনি যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন তো ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম। তো অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর নিচে যে এগিয়ে যান অপশনটা আছে এখানে আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট টাইটেল, আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের যে নাম সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে। তো অনেকেই অনেক নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে। তো আপনি শিওর হয়ে নেবেন যে নামে অ্যাকাউন্টটা খোলা আছে সেই নামটা এখানে আপনি হুবহু সেই নামটা এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট টাইটেলটি দেওয়ার পর আপনি নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এগিয়ে যান যে অপশনটা এখানে আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আম, একটি পাসওয়ার্ড যাবে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যে মোবাইল নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই ওটিপিটা আপনার এখানে দিয়ে সাবমিট করতে হবে। ওটিপি দিয়ে এখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে যোগ হয়েছে সেই তথ্যটা দেখতে পারবেন এখানে। তারপর আপনি হোমে ফিরে যাই অপশনটাতে ক্লিক করবেন। তো এখন যখন আপনি বিকাশ টু ব্যাংকে টাকা ট্রান্সফার করতে যাবেন তো এখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা হলো, আপনি এখন বিকাশ টু ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো করার জন্য আপনি বিকাশ টু ব্যাংকে ক্লিক করবেন। এখন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এই যে আপনার সেভ করে রাখা ব্যাংক এখানে দেখাচ্ছে, আমি অগ্রণী ব্যাংকের তথ্য দিয়ে ব্যাংকটা অ্যাড করেছি। তো এখন এখানে ব্যাংকের তথ্য দেখাচ্ছে। তো আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। তো আপনি কি পরিমাণ টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছেন এখানে টাকার পরিমাণ দিবেন। তো এখানে টাকার পরিমাণটা দেওয়ার পরে আপনার এখানে তীর চিহ্নটা ভিজিবল হবে, আপনি এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। এখানে ন্যূনতম ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 50। আমি ন্যূনতম ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা দিচ্ছি। দেওয়ার পর আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। তো এখন আপনি বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে যদি আপনি ট্যাপ করে ধরে রাখুন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হয়ে চলে যাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুলি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।